সাধারণত মানুষ বিদেশে আসলে পিতা মাতার সাথে সম্পর্ক বজায় রাখতে পারে না, বরং শ্বশুর শাশুড়ির সাথে বেশি সম্পর্ক গড়ে এবং পরিস্থিতির মোকাবিলা করতে না পারায় স্ত্রীর অনুকূলে থাকা লাগে বা চলা লাগে বা বলা লাগে। সব মিলে যা ফলাফল ভালো আসে না। এ ব্যাপারে আমরা এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। তারপরে আমাদের সংক্ষিপ্ত কথা থাকবে এবছরের হজের অবস্থা। তারপরে আমার বড় ভাই জানতে চাইবেন বর্তমান ইসরায়েল এবং আপনার ইরান এই দুইটার অবস্থা। যদি আমরা এখানে হয়তো দুই একটা বাক্য বলবো, বিস্তারিত দেখার জন্য আব্দুল্লাহর বক্তব্য আছে এবং উভয়েরা সব কেমন আকীদার মানুষ, তারা কেমন অবস্থায় অবস্থান করছে আর কি অবস্থা হতে পারে, এ ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ তথ্যবহুল বিবরণ পেশ করেছে। আমরা আমাদের আলোচনায় ফিরে যাই। আল্লাহ তাআলা বলেন, ইদফা বিল্লাতি হিয়া আহসান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি মানুষের সাথে প্রতি উত্তর সুন্দর দেন, মানুষের সাথে সদাচরণ করুন, তাহলে আপনার সাথে এবং মানুষের সাথে সে শত্রুতা রয়েছে তা অন্তরঙ্গে বন্ধুতে পরিণত হবে, খুব কাছাকাছি নিকটের মানুষ হয়ে যাবে। চেষ্টা করলে হবে এমনটা দেখা যায়, যদিও খুব কম, তবে চেষ্টা করাটাই হয় কঠিন। সাধারণত যাকে মন থেকে মেনে নিতে পারি না বা যে আমার ক্ষতি করছে বলে মনে করি, তাকে কাছে টেনে নেওয়া আসলেই সহজ নয়। যা আল্লাহ তাআলা সহজ করার জন্য বলছেন। আল্লাহ তাআলা আমাদের নবীকে বলেন, ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। আপনি মানুষের প্রতি উত্তর দেন যেটা সুন্দর, যেটা উত্তম। তর্ক বিতর্কের সময় বা কথা কাটির সময় বা উভয়ের ঝগড়া বিবাদের সময় আপনার যা কথা হবে তা তার চেয়ে উত্তম হতে হবে। অবশ্যই ও যা বলছে তা সরাসরি আপনারটা তা হবে না, আপনারটা তার চেয়ে ভালো হতে হবে। এই আদেশ আল্লাহ তাআলা আমাদের নবীকে করেন। আল্লাহ অন্যত্র বলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ লিনতা লাহুম। আল্লাহর পক্ষ থেকে এটা বড় দয়া যে আপনি মানুষের জন্য নরম স্বভাবের হয়েছেন। আল্লাহর পক্ষ থেকে বড় দয়া যে আপনি মানুষের জন্য নরম স্বভাবের হয়েছেন, নম্র স্বভাবের হয়েছেন। ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব লানফাযু মিন হাওলিক। যদি আপনি কঠোর কর্কশ স্বভাবের হতেন, তাহলে মানুষ আপনার পাশ থেকে সরে যেত। মানুষ যারা আপনার পাশ থেকে সরে যায়, তারা আপনাকে ছাড় দেয় না, আপনার দুর্বলতা নিয়ে কথা বলে, যা আপনি নিজেও অবগত, সবাই কমবেশ অবগত। আল্লাহ তাআলা বললেন, আপনার কথা গতিবিধি কর্কশ কঠোর হলে মানুষ আপনার পাশ থেকে সরে যাবে। এই পর্যন্ত বলার পরে আল্লাহ বলছেন, ফাফু আনহুম। মানুষ আপনার সাথে যারা মন্দ আচরণ করেছে আপনি তাদের ক্ষমা করে দেন। এটা আদেশ। শুধু ক্ষমা নয়, আস্তাগফির লাহুম। ওরা আপনার সাথে অন্যায় আচরণ করেছে, পাপ করেছে,
সেই পাপের জন্য আপনি আল্লাহর কাছে ক্ষমা চান। আপনি আল্লাহকে বলেন, আল্লাহ, ওরা যে আমার সাথে অন্যায় করে গুনাহ করেছে এটা মাফ করে দাও। তখন আমাকে আর আপনাকে এই স্বভাবের হতে হবে, এই কথা আল্লাহ বলছে। খুব কঠিন, কেমনে মাফ করি, অনেক সমস্যার মুখোমুখি হওয়া লাগে। একজন বলছে, যা টাকা ইনকাম করলাম তা তো তাকেই দিলাম। তারপরে এক পর্যায়ে বলছে, যা, তোকে আর 1 টাকাও ফেরত দেবো না, কাবা ঘরে গিয়ে আমার নামে বদ্ধ করে দেখা যা। তো পৃথিবী আসলে সহজ জায়গা নয়। আল্লাহ তাআলা আমাদের নবীকে আদেশ করছেন যে আপনি মানুষকে মাফ করে দেন, এটা আদেশ। তারপরে বলছেন যে মানুষ আপনার সাথে অন্যায় আচরণ করেছে, পাপ করেছে, সেই পাপের ক্ষমা আপনি চান, যে আল্লাহ তুমি ওদেরকে ক্ষমা করে দাও। তারপরে বললেন অসাবির ফিল আমর, অসাবিরহুম ফিল আমর, আপনি তাদের সাথে কাজে পরামর্শ করুন। পরামর্শ করে কাজ করলে আপনার সিদ্ধান্ত সঠিক হবে। ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আপনি কোনো কাজের সিদ্ধান্ত নিলে আল্লাহর উপরে ভরসা করুন। ইন্নাল্লাহ ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, নিশ্চয়ই আল্লাহ আল্লাহর উপরে ভরসা করে যে তাকে ভালোবাসে। তো এখানে আমাদের জন্য কয়েকটা জরুরি কথা আছে। তার 1 নম্বর কথা হলো, আমাদেরকে মানুষকে মাফ করে দিতে হবে। বহু জায়গায় বক্তব্যে বলা আছে প্রতিশোধ নেই, কারো বিরুদ্ধে মামলা করতে হবে না, শুধু মাপ আর ছাড়, মাপ আর ছাড় দিতে হবে, যেটা সমাজ থেকে এখন উঠে গেছে। কেননা টাকা পয়সা বেশি হলে মানুষ মানুষকে মাফ করতে পারে না। মানুষ খালি বলে যে মামলা দে তার নামে, তাকে কি করা লাগে এটা দেখে নিব। আমাদের জামিয়া সালাফিয়ার সাথে একটা লোক বহুদিন থেকে বলে আসছে যে আব্দুর রাজ্জাক সাহেব এই করেছেন সেই করেছেন, তো কোনোদিন আমরা মুখ খুলি না, বলতেই আছে। তো আল্লাহ রহম করো, চেষ্টা করি। তারপরে মানুষ, আল্লাহ বলছেন আপনি তাদের ক্ষমা করে দেন। তারপর বলছেন তাদের জন্য আপনি আল্লাহর কাছে ক্ষমা চান। তারপর আপনি কাজ পরামর্শ করে করেন। তারপর আপনি কোনো কাজের সিদ্ধান্ত নিলে আল্লাহর উপরে ভরসা করেন। কেন? যারা আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তাকে ভালোবাসেন, মানে আল্লাহ কাজটা করে দেবেন আপনার। আমরা বিদেশি আছি, এটা আমাদের স্বাভাবিক জীবনে প্রয়োজন হচ্ছে। আরেকটা জায়গাতে আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিবিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস, জান্নাতে ওরা যাবে যারা সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করে তারা। এখানে 3টা জরুরি কথা আছে। তার 1 নম্বরে বলা আছে যারা সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করে তারা জান্নাতে যাবে। তার পরের বাক্যে বলা আছে ওয়াল কাযিমিনাল গায়জ, যারা রাগ থামাতে পারে, রাগ দিয়ে কাজ নেয়, ভুল ত্রুটি হলেই মানুষের উপরে ক্ষেপে কিছু করে না, বলে না। যদিও মালিক হিসেবে কাজ করলে এটা খুব কঠিন হয়, এটাকে ঠেকিয়ে রাখা, এটা দমন করা, রাগকে থামিয়ে রাখা খুব কঠিন হয়। আমি নিজেও দেখি, জামিয়া সালাফ একটা অনেক বড় পরিবেশ, তো প্রতিদিন অনেক কর্মচারী থাকে। আপনি বলেছেন একরকম, বিকালে দেখছেন করেছে আর এক রকম। ও নিজের কাজ করলে এরকম করতো নাকি কে জানি, আমাকে ওরকম মনে হয় না। তো অনেক সময় হয়, এই পরিবেশের কারণেই আল্লাহ বলছেন যে রাগকে দমাতে হবে, রাগকে থামাতে পারে যে, দমাতে পারে যে, সে জান্নাতে যাবে। একজন সাহাবী এসে আল্লাহ নবীকে বলছেন, আল্লাহ নবী আমাকে কিছু উপদেশ দেন। তো আল্লাহ রাসূল বলছেন রাগ করো না। আরো কিছু উপদেশ দেন, রাগ করো না। আরো কিছু উপদেশ দেন, তো
তো রাগ করো না। পরস্পর লোকটা 3 বার জিজ্ঞাসা করলো, আল্লাহ নবী 3বারই একই কথাই বললেন। হাদিস বুখারী মুসলিম। আর একবার বললেন, লাইসা শাদীদ, শক্তিশালী ওই ব্যক্তি নয় যে ব্যক্তি মানুষকে ধরে আছাড় দিয়ে ফেলে দিতে পারে। তো শক্তিশালী কে? শাদীদ আল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাযাব, রাগের সময় যে নিজেকে ধরে রাখতে পারে সেই হলো শক্তিশালী। রাগের সময় আপনি কথা বললে ভুল হবে। রাগের সময় যদি বউকে তালাক দেন তো দেখবেন যে কত যে ভুল হয়েছে, 3-3টে ছেলে মেয়ে, কি করবেন এখন? এর ফল বহন করা খুবই কঠিন। যার কারণে রাগের সময় কিছু করা হবে না। রাগের সময় যে নিজেকে আটকাতে পারে সেই হলো মূলত শক্তিশালী মানুষ। পরের অংশে আল্লাহ বলেছেন, নাস, মানুষকে যে মাফ করতে পারে সে জান্নাতে যাবে। অত্র আয়াতে জান্নাতে যাবে 3 শ্রেণীর মানুষ। তার এক শ্রেণীর মানুষ হলো যারা সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করতে পারে। এক শ্রেণীর মানুষ হলো যারা রাগকে দমাতে পারে। এক শ্রেণীর মানুষ হলো যারা মানুষকে মাফ করতে পারে। ওরা জান্নাতে যাবে, এই কথা আল্লাহ তাআলা বলেন। আমরা বলছিলাম সদাচরণ ইবাদতের জগতে একটি ব্যতিক্রম ইবাদত হলো সদাচরণ। বরং সদাচরণ ইবাদতের দিক দিয়ে সবচেয়ে ভারী নেকির ইবাদত হলো সদাচরণ। সদাচরণ কি জিনিস? ভালো কথা, ভালো কর্ম, এর নাম সদাচরণ। ভালো কথা, ভালো কর্ম। ভালো কথা তো বুঝি, ভালো কর্ম কি? 1 মিনিট। আপনি অটোতে বসে আছেন বাংলাদেশের গতিতে, আমি অটোতে উঠছি, তো আমি বসিনি, ওই ছেলেটা অটোটা টান দিয়েছে, তো আমি আপনার গায়ের উপর গিয়ে পড়ে গেছি। তো আপনি আমাকে বলছেন, আচ্ছা সমস্যা নেই, সমস্যা নেই, বসেন বসেন বসেন, সমস্যা নেই। আর না হয় আপনি আমাকে বলছেন চোখ নাই, হিসাব করে গাড়িতে উঠতে পারেন না, দেখেন না আপনি কপালে চোখ নাই। তো আগেরটা একটা আচরণ, পরেরটা একটা আচরণ, তো ভালো আচরণ কোনটা? আগেরটা ভালো আচরণ। ভালো কথা, ভালো কর্মের নাম সদাচরণ। আমরা সদাচরণ নিয়ে রাসূলের কথা বলা আরম্ভ করেছি। তো আমরা প্রথমে বলতে চাচ্ছি যে মানুষের পাপ নাকি বিচারের মাঠে দাড়ি পাল্লায় ওজন হবে, তবে সবার পাপ নাকি ওজন হবে না। যারা ইহুদি তাদের পাপ নাকি ওজন হবে না, কেন? তাদের নেকি নেই। যারা খ্রিস্টান তাদের পাপ নাকি ওজন হবে না, কেন? তাদের নেকি নেই। যারা হিন্দু তাদের পাপ নাকি ওজন হবে না, কেন? তাদের নেকি নেই। যারা আকীদায় মার খেয়ে গেছে, শিয়া হোক বা কাদিয়ানি হোক, তাদের পাপ নাকি ওজন হবে না, কেন? তাদের নেকি নেই। ওজন হওয়ার জন্য 2টা পাল্লা লাগবে। আমার শ্বশুর বাড়ি গাইবান্ধা গোবিন্দগঞ্জ, আমার চাচাতো শ্বশুর উপস্থিত হয়েছেন বৈঠকে, জাযাকাল্লাহু খাইর। তো ওনারা মাঠে কোনো জিনিস নিয়ে গেলে কাঁধে একটা ভার নেন, বাংটা কাঁধে থাকে, তার 2টা থাকে, ডালি থাকে। তো 2 দিকে ধান করে মাঠে নিয়ে গেছেন, বীজ ফেলবেন সেই জন্য। তো একটা বাচ্চা ছেলে সাথে চলে গেছে মাঠে। তো এখন বাচ্চা ছেলেটাকে নিয়ে আসবে কিভাবে? তো বাচ্চা ছেলেটাকে একদিকে দিয়েছে আর আরেক দিকে মাটি চাপিয়েছে, দিয়ে এটা কাঁধে করে নিয়ে আসছে। বোঝা গেছে কি? মানে ওজন হলে 2টা পাল্লাতে জিনিস থাকতে হবে। যদি 2 পাল্লাতে জিনিস না থাকে তাহলে এটা ওজন হয় না। তো যারা ইহুদি তাদের নেকি না, এই জন্য যে আগে স্বীকৃতি দিতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহ রাসূল এবং তার বান্দা, তাহলে পাপ নেকি ওজন হবে। তো ইহুদিও গেছে, খ্রিস্টানও গেছে, হিন্দুরাও গেছে, আর যারা আকীদায় মার খেয়েছে মুসলমান পরে তারাও গেছে।
তাহলে এখন যারা আকীদায় মার খায়নি, স্বাভাবিক মানুষ যারা পাপ নেকি করে, পাপও করে নেকিও করে, এই ছেলে না, তোমাকে এটা কে বললো? যাও না, ভাব রাখো। তো আল্লাহ তাআলা বলেন ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি শাতির রাদিয়া। বিচারের মাঠে যার নেকির পাল্লা ভারী হবে তার থাকার জায়গা হবে অতীব সুখ স্বাচ্ছন্দ্যময় জায়গা, আর যার নেকির পাল্লা হালকা হবে তার থাকার জায়গা হবে অতীব গভীর গহ্বর হাবিয়া। অমাদরাকা মাহিয়া, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলতে পারেন গভীর গহ্বর হাবিয়া জাহান্নামটি কি? নারুন হামিয়া, তাহলে জ্বলন্ত উত্তপ্ত আগুন। তো পাপ নেকি ওজন হবে, আমি দেখতে নেকি পাই আর না পাই, তারপরেও তার ওজন হবে। এখন তো বাতাস দেখতে পায় না, তারপরে তো মানুষ মাপতে পারে যে বাতাস কত জোরে আছে, তার বাতাসের ওজন কি। তাপ, রৌদ্র, এটা কি মানুষ দেখতে পাচ্ছে? তার তো চেহারা দেখতে পায় না, কিন্তু মানুষ তার এটা কি করতে পারছে? ওজন মাপতে পারছে। তাহলে পাপ নাকি আমি দেখতে পাই আর না পাই, পাপ নাকি দাঁড়াই পাল্লাই ওজন হবে, এটাই চূড়ান্ত। শুধু পাপ নাকি নয়, ব্যক্তির ওজন হবে। শুধু ব্যক্তি নয়, পাপ নাকি যে খাতাতে লেখা আছে সেই খাতার ওজন হবে। 99টা খাতা এক পাল্লায় দেওয়া হবে, এবং তার কোনো আমল থাকলে এক পাল্লায় দেওয়া হবে। তার মানে খাতাও ওজন হবে, পাপ নাকি ওজন হবে, ব্যক্তি ওজন হবে, যে খাতাতে পাপ নাকি লেখা আছে সেটা ওজন হবে। তো আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না আসকালা শাইইন ইদাউ ফি মিজানিল মুমিনি ইয়াউমাল কিয়ামাহ খুলুকুন হাসান। বিচারের মাঠে মুমিন পুরুষ নারীর নেকির পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি রাখা হবে সেটা হলো সদাচরণের নেকি, ভালো আচরণের নেকি। হজ অবশ্যই বড় ইবাদত, কবুল হয়ে গেল, লোকটা হয়ে যায় সেদিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়, এ কথা ঠিক। তবে হজের নেকি অত ভারী নয়, সদাচরণের নেকি যত ভারী। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম, রোজা, এ কথাই ঠিক। মানে ইবাদতের জগতে এত দামি ইবাদত পৃথিবীতে নেই যেটার নাম সিয়াম, যেটা মানুষের উচিত বৃহস্পতিবার সোমবারে থাকা, যেটা মানুষের উচিত প্রতি মাসে 3 দিন থাকা, যেটা মানুষের উচিত মুহররমের 2 দিন থাকা, যেটা মানুষের উচিত আরাফার দিনে 1 দিন থাকা। এই সিয়ামের ইবাদত সবচেয়ে দামি ইবাদত। এরপর এর নেকি যত ভারী, সদাচরণের নেকি তার চেয়ে অনেক বেশি ভারী। অবশ্যই সালাত একটা ব্যতিক্রম ইবাদত, সালাত নেই তো কিছুই নেই, সব গেছে। সালাত নেই তো কিছুই নেই, কোন ইবাদত টিকবে না, সদাচরণও টিকবে না যদি সালাত না থাকে। এরপরেও সালাতের নেকি বিচারের মাঠে যত ভারী, সদাচরণের নেকি তার চেয়ে অনেক 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 বেশি ভারী। যারা আপনারা মাদ্রাসা লাইনে পড়েছেন তারা বুঝতে পারবেন ইন্না আসকালা শাইইন, এটা ইসিম তাফজিল, মানে সবচেয়ে ভারী যেটা রাখা হবে মোমেন পুরুষ নারীর নেকির পাল্লায়, সেটা হলো সদাচরণ। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তাহলে আমরা আমাদের আলোচনায় বুঝতে পারলাম সূচনাতেই যে সদাচরণ হলো ইবাদতের জগতে সবচেয়ে ভারী নেকির ইবাদত। এবার আমরা সদাচরণ কি ধারাবাহিক ভাবে আলোচনা করি একটার পর একটা। আন রাজুলুন মিন মুযাইনা কালা কালু ইয়া রাসূলুল্লাহ। মুযাইনা কাবিলার একজন ব্যক্তি বলছেন যে সাহাবীগণ বললেন আল্লাহর নবী,
মা খায়রু মাউতিল ইনসান, মানুষকে যেসব অনুগ্রহ আল্লাহ দিয়েছেন, নেয়ামত দিয়েছেন, তার সবচেয়ে উত্তম কোনটি? জিজ্ঞাসাটা ভালো করে বুঝতে হবে। আল্লাহ নবী বলেন তো, আল্লাহ মানুষকে যত নেয়ামত দিয়েছেন তার সবচেয়ে উত্তম কোনটি? হাত দুইটি নিয়ামত, এটা কখন বুঝবো? একটা না থাকলে। পা দুইটি নিয়ামত, এটা কখন বুঝবো? একটা না থাকলে। চক্ষু নিয়ামত, এটা কখন বুঝবো? একটা দুটো না থাকলে। আছে যখন, তখন তো এর দাম আমার কাছে নাই, আমি তো অত হিসাব করতে পারি না। আচ্ছা বলেন নবী, আল্লাহর নবী, আল্লাহ যত নিয়ামত মানুষকে দিয়েছেন তার সবচেয়ে উত্তম কোনটা? এটা জিজ্ঞাসা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর বললেন, আল খুলুকুল হাসান, ভালো আচরণ। তখন তো তিনি অন্য কিছু বললেন না। মানুষের চক্ষু সবচেয়ে দামি অনুগ্রহ নিয়ামত, এটা তো বললেন না। বাপ মা সবচেয়ে বড় নিয়ামত, এটাও বললেন না। ছেলে মেয়ে বড় নিয়ামত, এটাও বললেন না। বিদ্যা বড় নিয়ামত, এটাও বললেন না। উত্তরে বললেন যে সদাচরণ হলো আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামত। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া আহসানাকুম আখলাকান, তোমাদের কর্মের মধ্যে সবচেয়ে যেটা পছন্দনীয় কর্ম আমার কাছে, আগের হাদিস ছিল আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত। এবার আল্লাহ রাসূল বলছেন যে তোমাদের কর্মের মধ্যে সবচেয়ে আমার কাছে যেটা পছন্দনীয় কর্ম, সেটা হলো সদাচরণ, ভালো আচরণ। আব্দুল্লাহ ইবনে আমর বলেন, ইন্না মিন খিয়ারিকুম আহসানাকুম আখলাকান, নিশ্চয়ই তোমাদের কর্মের মধ্যে, আগেরটা ছিল আমার নিকটে, এবার বলছেন নিশ্চয়ই তোমাদের কর্মের মধ্যে সবচেয়ে উত্তম কর্ম হলো সদাচরণ। তোমরা তো অনেক কর্ম করো, মানুষ অনেক কর্ম জীবনে করে, তার সবচেয়ে উত্তম কর্ম কোনটা? সদাচরণ। সদাচরণ কি? ভালো কথা ভালো কর্ম, ভালো কথা ভালো কর্মের নাম সদাচরণ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকান, সবচেয়ে পূর্ণ ঈমানের অধিকারী সেই যার চালচলন ভালো। সবচেয়ে পূর্ণ ঈমানের অধিকারী সেই যার উত্তম আচরণ। তাহলে যদি চালচলন ভালো না হয়, তাহলে আমি পূর্ণ ঈমানের অধিকারী হইনি। মানুষকে ঠগিয়ে, মানুষের বিরুদ্ধে কথা বলে, মানুষের বদনাম গীবত করে যদি আমি দাবি করি আমি ঈমানদার, তাহলে এটা ভালো হয় না। হজ করতে আসি যারা, হজের নিয়ে আসি যারা, তারাও খুব বিপদে। একজন আর একজনের ব্যাপারে কথা না বললে তো দিনই কাটছে না। কি থেকে যে কি করলাম আর কি থেকে যে কি করছি আল্লাহই ভালো জানে। তবে এই সদাচরণ মানুষই ভোগ করতে পারে, ব্যবহার করতে পারে, পশু প্রাণী পারবে না। এবং এই কথা আল্লাহ মানুষকে বলেছেন, পশু প্রাণীকে বলেননি। সবচেয়ে পূর্ণ ঈমানের অধিকারী সেই যার চালচলন ভালো, এই কথা আল্লাহ রাসূল বলছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু, আল্লাহর নবী নিয়মিত বলতেন, আল্লাহুম্মা হাসসিন খালকি ফা আহসিন খুলুকি, আল্লাহুম্মা হাসসানতা খালকি ফা আহসিন খুলুকি। হে আল্লাহ, তুমি আমার সৃষ্টি তো খুব সুন্দর করেছো, আমার চাল চলনটা সুন্দর করো। এটা কিন্তু আমরা আয়না দেখার দোয়া বলে ব্যবহার করি। আল্লাহুম্মা হাসসানতা খালকি
ফাহসিন খুলুকি, তুমি আমার সৃষ্টি তো খুব সুন্দর করে করেছো, চোখ দিয়েছো, হাত দিয়েছো, যেভাবে সাজিয়েছো তত খুব সুন্দর ঝকঝকে করেছো, তো চাল চলনটা সুন্দর করে দাও। আল্লাহ রাসূল এক জায়গাতে বলছেন যে মানুষ, ওরা দেখতে লাগে মানুষ, ওদের অন্তর হচ্ছে শয়তানের অন্তর। এটা এক শ্রেণীর আলেমকে বলেছে। ওরা দেখতে লাগে মানুষ, ওদের অন্তর হলো শয়তানের অন্তর। যারা আমার আদর্শ ছেড়ে দিয়ে অন্য আদর্শ গ্রহণ করে বলে এটাই রাসূলের আদর্শ, যারা আমার সুন্নাতকে ছেড়ে দিয়ে অন্য সুন্নাত ধরে নিয়ে বলে এটাই রাসূলের আদর্শ, ওরা এমন মানুষ যাদের দেখতে লাগে মানুষ, তাদের অন্তর হচ্ছে শয়তানের অন্তর। হাদিস বুখারী মুসলিম। এই কথা আল্লাহ রাসূল বলছেন। তাহলে এক শ্রেণীর আলেম ওলামা যেটা রাসূলের আদর্শ নয় সেটাকেই বলবে এটা রাসূলের আদর্শ, যেটা রাসূলের সুন্নাত নয় সেটাকেই সমাজে বলবে এটা হলো রাসূলের সুন্নাত। হাদিস তো বুখারী মুসলিম, এটা তো মানুষ করবে, এই কথা আল্লাহ রাসূল বলছেন। সদাচরণ, সদাচরণ কি জিনিস? সদাচরণ বলতে নেকিকে বুঝায়। আপনারা অবশ্য কর্মে ছিলেন, ঘুমাবেন না, আমি খুব তাড়াতাড়ি কথা শেষ করব। সদাচরণ কি জিনিস? সদাচরণ বলতে নেকিকে বুঝায়। নওয়াস ইবনে সামআন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাল বিররু আল ইসমু, আমি একদা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলাম, আল্লাহর নবী পাপ কি জিনিস, নেকি কি জিনিস, একটু বলেন তো। এটা জিজ্ঞাসা, মনে থাকবে কথাটা। নওয়াস ইবনে সামান বিশিষ্ট সাহাবী আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করছেন, আপনি একটু বলেন তো আল্লাহর নবী পাপ কি জিনিস আর নেকি কি জিনিস। তো উনি উত্তরে বলছেন, আল বিররু হুসনুল খুলুক, নেকি হলো ভালো আচরণ। নেন এবার কই, উনি তো বললেন না নেকি হলো তাহাজ্জুদ, নেকি হলো জিকির আজকার, নেকি হলো কোরআন তেলাওয়াত, নেকি হলো সিয়াম, নেকি হলো হজ, নেকি হলো সালাত। নেকির তো অনেক কাজ আছে। জিজ্ঞাসাটাও ছিল নেকি কি জিনিস। তো বড় বড় ইবাদত একটা বললেই তো হলো। যখন জিজ্ঞাসা বলেছেন তিনি, সবচেয়ে উত্তম হজ হলো যাতে তালবিয়া বেশি থাকে, যাতে কুরবানি বেশি হয়, সেটা সবচেয়ে উত্তম হজ। তো এইরকম একটা বলতেন, কিন্তু বললেন সদাচরণ। আর পাপ হলো যেটা মানুষের অন্তরে ধাক্কা খায় এবং সে লজ্জা পায় যে কথাটা কেউ জেনে নেবে দেখি, কাজটা কেউ জেনে নেবে দেখি, সে লজ্জা পায়, তাকে খারাপ লাগে, এটা কেউ যেন না জানে, তার নাম পাপ। এটা কেউ যেন না জানে, তার নাম পাপ। আর নেকি কি জিনিস বলেন তো, তাহলে কি বুঝলাম? নেকি হলো সদাচরণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাই বললেন। এবার চলেন, সদাচরণ দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যাবে বিচার মাঠে। সদাচরণ দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যাবে সদাচরণ। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একদা আল্লাহর নবী বললেন, ইন্না ফিল জান্নাতে গোরাফান ইরা যাহিরুহু মিন বাতিনিহা বাতিনুহু মিন জাহিরিহা, জান্নাতে কতগুলি খুব উন্নত মানের দামি ঘর রয়েছে, যার বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়, খুব উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি, খালি ঝকঝক ঝকঝক করছে। আদাহ আল্লাহু লিমান আলানাল কালামা, এই জান্নাত তৈরি হয়েছে ওইসব লোকের জন্য যার মুখের ভাষা নরম, যার সদাচরণ আছে। এটা এক নম্বরে আছে, দামি জান্নাত ওদের জন্য যার সদাচরণ আছে। দুই নম্বরে বলেছেন আমার যে দুস্থ গরিবকে খেতে দেয় তাদের জন্য। তিন নম্বরে বলেছেন অত্যাবাস্যামা, নিয়মিত নফল সিয়াম থাকে তার জন্য। চার নম্বরে বলেছেন অসল্লা বিল্লাইল ওয়ান নাস নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে তখন তাহাজ্জুদ পড়ে। আপনারা তো সবাই কাজে ব্যস্ত মানুষ, আমি কি বলি, এশার সালাতের পরে ঘুমিয়ে যেতে হবে, এটা হিসাবে আনতে হবে। সারাদিন কাজ করেন, আনসার যারা তারা মাঠে কাজ করলে, এই হাদিসটা বুখারী মুসলিমে এসেছে, তারা যখন খেজুর বাগানে কাজ করতেন তখন মনে হতো না যে এই লোকটা রাতে তাহাজ্জুদ পড়ে এবং কান্নাকাটি করে, এ কি সেই?
অথচ এই মাঠে, এই জমিতে, এই জায়গাতে এরকম মেশিন ছাড়াই গর্ত থেকে পানি বহন করে নিয়ে এসে খেজুর গাছ চাষ করেছে, খেজুর চাষ করেছে। তারা দিনে একরকম, রাতে একরকম। সারাদিন কাজ করেছে, এসর সলাতের পরে ঘুমিয়ে গেছে, রাত 3টায় উঠেছে, 2টায় উঠেছে, 1টায় উঠেছে, সলাত আদায় করেছে, কান্নাকাটি করেছে, সকালে আর জমিতে চলে গেছে। আনসার মহাজের, ওদের তো আর জমি জায়গা নাই, ওরা তো মক্কার মানুষ, ওটা পাথরে কি জমি জায়গা আছে, ওরা ব্যবসা করে খায়। 100 কিলোমিটার সিরিয়া চলে যায় জিনিস আনতে, ব্যবসা করে খায় তারা। আর এ তো সব আবাদি এলাকা। তো বলছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সবচেয়ে দামি জান্নাত ওই পাবে যার সদাচরণ আছে। এবার চলেন বলি, জান্নাতুল ফেরদাউস পাওয়া যাবে সদাচরণ দিয়ে। উমামা বাহিলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আল্লাহর নবী বললেন, আনা যাইমুন বিবাইতিন ফি রাবাজিল জান্নাহ লিমান তারাকাল মিরাহা ওয়া ইন কানা মুহিক্কান। কেউ যদি তর্ক ছেড়ে দেয়, সত্য হলেও তর্ক করবে না। আব্দুর রাজ্জাক সাহেব এটা বলেছেন, আরে না এটা বলেছেন, আরে না এটা বলেছেন, এ হলো তর্ক। যখন দেখছেন যে এরকম তর্ক চলছে, তখন আপনি বলবেন, আসসালামু আলাইকুম, আমি গেলাম ভাইজান, আমার এত বলার দরকার নেই, এত তর্ক কেন? নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ বলেছেন যে রুকু থেকে উঠে হাত মাথা বেদাতুন মুনকারা, নিকৃষ্ট বেদাত। আর শেখ আব্দুল্লাহ বিন বাজ বলেছেন যে রুকু থেকে উঠে হাত বাঁধা সুন্নাত। এখন আপনি এই ধরনের তর্ক করবেন? যখন শেখ আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছে নাসিরউদ্দিন আলবানীর কথা, তখন এত সুন্দর করে ভাষা দিয়ে বলেছেন শেখ আব্দুল্লাহ বিন বাজ, পৃথিবীর শ্রেষ্ঠ মুহাদ্দিস এই কথা বলে উল্লেখ করে কথা বলেছেন। তো উনি তো খুব ভালোভাবে জানেন যে শত মশলাতে আলবানির সাথে তার মিল নেই। তা আপনাকে এত তর্ক করা লাগে কেন? আপনি এত নিচে নেমে যান কেন? যে কয়েকদিন বেঁচে আছি, কারো অমঙ্গল কামনা করে বাঁচতে রাজি না, তাতে আমি খুব সফল হতে পারবো না, ভুল। যে তর্ক ছেড়ে দিতে পারে সত্য হলেও, তার জন্য জান্নাতে ঘর একটা, এ ব্যাপারে জিম্মেদার আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরের বাক্যে বললেন, অবে বাইতিন ফি ওয়াসতিল জান্নাহ লিমান তারাকাল কিযবা ওয়া ইন কানা মাযিহা। মজাক করে হলেও যদি কেউ মিথ্যে না বলে ছেড়ে দেয়, আমি তাকে আর একটা জান্নাতে ঘর নিয়ে দেব। এবার বলছেন, ওয়া আলাল জান্নাহ লিমান হাসানা খুলুকাহু। জান্নাতুল ফেরদাউস নিয়ে দেবো ওকে যে তার চাল চলনকে ভালো করেছে। যদিও চাল চলন আল্লাহর পক্ষ থেকে একটা জন্মগত ব্যাপার, তারপরে আল্লাহর কাছে চাইতে হবে। যা চাল চলন, ভালো চাল চলন দিয়ে জান্নাতুল ফেরদাউস হয়। যে তাহাজ্জুদ পড়ে এটা ঘোষণা নেই, হজ করে এটা ঘোষণা নেই, সালাত আদায় করে এটা ঘোষণা নেই, কিন্তু সদাচরণ দিয়ে ঘোষণা আছে যে আল্লাহ নবী তাকে কি নিয়ে দিবেন? জান্নাতুল ফেরদাউস নিয়ে দিবেন। সদাচরণ এমন একটা জিনিস, সদাচরণ দিয়ে আল্লাহ বয়স বেশি করে দেন, আপনার বয়সটা আল্লাহ লম্বা করে দিবেন। সদাচরণ দিয়ে আল্লাহ আপনার রুচি বেশি করে দিবেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আহাব্বা আইয়ুবসাতা লাহু ফি রিজকিহি, যে আল্লাহ তার রুজিকে বেশি করে দেয়, এটা যে চাই, ওয়া ইনসালাহু ফি আফারিহি, এবং তার বয়সকে বাড়িয়ে দেওয়া হোক, এটা যে চাই, ফাল ইয়াসিল রাহিমাহু, সে যেন সদাচরণ করে। এটা আদেশ, হাদিস বুখারী মুসলিম। আমি আর আপনি কি বিবেচনা করব? আল্লাহর নবী বলছেন, কেউ যদি চায় যে আল্লাহ তার রুজিকে বেশি করে দেখ, কেউ যদি চায় যে আল্লাহ তার বয়সটাকে বেশি করে দেখ, হয় সরাসরি বেশি করে দিবেন, ও তো সর্বশক্তিমান, কেটে দিয়ে আরেকটা লিখে দিবেন। আর না হলে কম বয়সের মধ্যে বেশি নেকির একটা পথ তার করে দিবেন, যেটা তার জন্য সাজে। আর আল্লাহর জন্য যেটা মানায় সেটা করে দিবেন। আল্লাহ রাসূল এভাবে বলেছেন। বয়স বেশি হয় একটা জিনিসে, তাহলে সদাচরণ,
আর লিখা ভাগ্য আল্লাহ আবার লিখে দেন, সেটা হলো দোয়া। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়ারুদ্দুল কাদারা ইল্লা বিদ-দুআই ওয়া লা ইয়াজিদু ফিল উমরি ইল্লা বিল বিররি। মানুষের ভাগ্য পরিবর্তন করা হয় দুয়ার মাধ্যমে। মানুষের ভাগ্য পরিবর্তন হয় না তবে দুয়ার মাধ্যমে। মানুষের বয়স বেশি হয় না তবে সদাচরণের মাধ্যমে। দুয়া দিয়ে মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটানো হয়, সদাচরণ দিয়ে মানুষের বয়সের পরিবর্তন ঘটানো হয়। সদাচরণ কি জিনিস? সদাচরণ করে না যে তার সাথে আল্লাহর বিশেষ দয়া রহমত থাকে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আর-রাহমু শুনাতুন মিনার রাহমান, নিশ্চয় রাহমান শব্দটা দয়া সদাচরণ